শৈত্যপ্রবাহে কাঁপছে দেশের বিভিন্ন অঞ্চল। তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড। মূল্যবৃদ্ধির পরেও বাজারে মিলছে না বোতলজাত সয়াবিন তেল। সরবরাহ বাড়ায় কমেছে সবজির দর, অপরিবর্তিত ডিম মুরগির দাম। এবং দিল্লিকে সরিয়ে আবারও বায়ু দূষণের শীর্ষে উঠে এলো ঢাকা। স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর বলছে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছে আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। পৌষের আগে শীতের দাপটে কাবু দেশের মানুষ। উত্তরের হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। ফলে দিনের বেলাতেও সড়কে যানবাহনে চলছে হেডলাইট জ্বালিয়ে। ঠান্ডায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে, তবে সবচেয়ে বেশি বিপাকে ছিন্নমূল মানুষ। এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 8.4 ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রাম থেকে হাফিজুর রহমান হৃদয়ের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরুফ ইসলাম হিমু। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত উত্তরের জনজীবন। শীতের প্রকোপে বেশি বিপাকে শ্রমজীবী মানুষ। ঘন কুয়াশায় দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করছে দূরপাল্লার বাস ও যানবাহনগুলো। বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। মুজে দুজে পড়ি তা পানি বলার পাই না, পান দিয়ার পাই না, চা দিয়ার পাই না, লোকজনও আসে না। কয়দিন থেকে শীততে বাইরে ভিড়ের পাই না, কাজও করির পাই না, খাবারও পাই না। অন্তর্বর্তী সরকারের কাছে আশাবাদ রাখবো যে এই প্রত্যন্ত অঞ্চলের জন্য যে শীতের যে কম্বল বলেন আর যাই সহযোগিতা বলেন যেন অন্য জেলার চেয়ে যেন এই কুড়িগ্রাম জেলায় যেন বরাদ্দ বেশি দেওয়া হয়। শৈত্যপ্রবাহ আর শীতের তাণ্ডবে শিশু ও বৃদ্ধরা। হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত সর্দি, কাশি, শ্বাসকষ্ট, শিশুদের নিউমোনিয়া ও ডায়রিয়া সহ বিভিন্ন রোগবালাই। জ্বর, মাথা ব্যথা, পেট ব্যথা, বমি। তারপর ডাক্তারের কাছে গেছি, ডাক্তারের ওখান থেকে ঔষধ আনছে, H+ খাইছি, কিছুই হয়নি। অতিরিক্ত কুয়াশার কারণে মানুষের পাতলা পায়খানা, ডায়রিয়া। শীতের কারণে, ঠান্ডার কারণে ওনার ডায়রিয়া হয়ে গেছে। বাচ্চা অসুস্থ, ঠান্ডার কারণে হাসপাতালে নিয়ে আসছে। প্রবল শীত ও ঠান্ডায় হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। পর্যাপ্ত সিট না থাকায় অনেক রোগী অবস্থান নিয়েছেন হাসপাতালের বারান্দায়। শীতের প্রকোপ বাড়ার কারণে শীতজনিত যেসব রোগ যেমন অ্যাজমা এবং বাচ্চাদের ডায়রিয়া, এসব রোগী সংখ্যা আমাদের হাসপাতালে বাড়ছে। আমরা প্রাথমিক লেভেলে যতটা সম্ভব ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করছি। এদিকে রাজারহাট আবহাওয়া অধিদপ্তরের এই কর্মকর্তা বলছেন, চলতি মাসে এই জেলায় 2টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আগামী 5 দিন অব্যাহত থাকবে এইরকম অবস্থা, আর কি চলমান অবস্থা অব্যাহত থাকবে। আর এই মাসে আপনার 2 থেকে 3টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে। প্রবল শীতে শীতার্তদের পাশে থাকবে সরকার, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। ঘন কুয়াশায় টানা 5 ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া পাথুরিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। সকালে কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় এই রুটে ফেরি চলাচল শুরু হয়। এর আগে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে রাত 2:30টার দিকে পদ্মা নদীর অববাহিকা অস্পষ্ট হয়ে আসে। নৌ দুর্ঘটনার রাতে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। বৃহস্পতিবারও টানা 7 ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল দৌলতদিয়া পাথুরিয়া নৌ রুটে। পরে সকাল 10টা 10 মিনিটের দিকে দক্ষিণ পশ্চিম অঞ্চলের গুরুত্বপূর্ণ এই রুটে ফেরি চলাচল শুরু হয়। লিটার প্রতি 8 টাকা দাম বাড়ানোর পরেও রাজধানীর বাজারে এখনও রয়েছে বোতলজাত সয়াবিন তেলের সংকট। এদিকে ভরা মৌসুমে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ। দাম কমলেও তাতে খুব একটা খুশি হতে পারছেন না ক্রেতারা। এদিকে ডিম ও মুরগির দাম রয়েছে আগের মতোই। আরও জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। রাজধানীর বাজারগুলোতে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ, তবে দাম এখনো নাগালের মধ্যে আসেনি সাধারণ ক্রেতাদের। প্রতি কেজি সিম কিনতে খরচ করতে হচ্ছে 50 টাকা। বাঁধাকপি, ফুলকপি মিলছে একই দামে। নতুন আলু বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আর একটু কমছে, সরবরাহ ভালো আছে।
মোটামুটি আমদানি আছে এই জন্য কমছে। গত সপ্তাহে আলু ছিল 120, এই সপ্তাহে মনে হয় 80 থেকে 90 টাকা পাওয়া যাচ্ছে। ফুলকপি ছিল একটা 50-60, এই সপ্তাহে 40-50 এরকম পাওয়া যাচ্ছে। গত মাসের তুলনায় এই মাসে কিন্তু বাজার দাম অনেক কম। মোটামুটি ভালো আছে, কোনো মানে আগের থেকে নর্মালে আসছে। মাছের একই অবস্থা, আগের থেকে নর্মালি আসছে। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি 8 টাকা বাড়ানোর পরেও সংকট কমেনি। বাজার থেকে প্রায় লাপাত্তা বোতলজাত সয়াবিন তেল। তেল তো এখনো আসে নাই, তেলের লিটারে নাকি শুনছি 8 টাকা বাড়ছে, তারপরেও কোনো কোম্পানির লোক আসে নাই অর্ডার করার জন্য। আমাদের কাছে তেল নাই প্রায় 8-10 দিন ধরে, কোনো তেলই নেই, কোম্পানির কোনো লোকে অর্ডার করতো না। আমাদের তো ক্ষতি হইতেছে, কিন্তু আমাদের কাস্টমারের তেল দিতে পারতেছি না। এই তেলগুলো ওরা সিন্ডিকেট করে দাম বাড়ানোর লাগে যার ইয়া করতেছে, ফয়দা করতেছে। এদিকে চালের ভরা মৌসুমেও দাম ঊর্ধ্বগতি। সব ধরনের চাল বস্তাপ্রতি 20 থেকে 50 টাকা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন বিক্রেতা। চাউলের দাম আগের থেকে কমে নেই, 20-30 টাকা 50 টাকা করে বস্তাপ্রতি বাড়তি। নাদির চালের দামটা একটু বেশি বাড়তি। নাদির চালটা এখন বাজারে মোটামুটি মানে খুবই ক্রাইসিস চলতেছে, ভালো মানের নাদির চাল। নতুন চালটা আসলে হয়তো বাজারটা ঠিক হয়ে যাবে, আরও একটু হয়তো কমবো। তবে কিছুটা কমেছে ডিমের দাম। লাল ডিম 140 টাকা এবং সাদা ডিম বিক্রি হচ্ছে 130 টাকায়। তবে মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। আর মাছের বাজার কিছুটা সহনীয় বলে জানিয়েছেন ক্রেতারা। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, বাজার পরিস্থিতির আরও খবর জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জহিরুল ইসলাম লিটন। লিটন, আমাকে শুনতে পাচ্ছেন? লিটন, বাজারে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন এবং বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। লিটন, আমাকে শুনতে পাচ্ছেন? জানেন যে এই মুহূর্তে দেশে পড়েছে কনকনে শীতের ঠান্ডা হওয়া। এই শীতের ঠান্ডা হওয়ার সাথে কিন্তু সাথে সাথে বাজারে কিন্তু যে সবজি রয়েছে সেই সবজি কিন্তু পর্যাপ্ত পরিমাণ সরবরাহ রয়েছে এবং সরবরাহ থাকার সাথে সাথে কিন্তু শীতের সবজির দাম কমলেও আমরা দেখেছি যে বাজারে কিন্তু অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য রয়েছে, সেগুলোর দাম কিন্তু রয়েছে অনেক বাড়তি। যেমন আজকে বাজারে কিন্তু আমরা দেখেছি যে কোথাও কিন্তু সয়াবিন তেল খুঁজে পাওয়া যাচ্ছে না। সয়াবিন তেলের যে বোতলগুলো রয়েছে সেই বোতলগুলো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং যদিও ব্যবসায়ীরা বলছেন যে তেলের দাম বাড়ানো হয়েছে, কোম্পানি তাদেরকে বলেছে যে তেলের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে, তারপরেও কেন তেল তাদের কাছে দিচ্ছে না। তা আমরা একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছি যে আপনারা বলছিলেন যে এখানে তেল যে বোতলজাত যে তেল রয়েছে সেই কোম্পানির লোকজন আসছে এবং আপনাদের এই তেলটা কেন আপনাদের কাছে নেই এবং কোম্পানি কি বলছে? তারা কোম্পানিতে তেল নাই তাই বলতেছে, কোম্পানিতে তেল নাই। আর নিলে ওনাদের যে আগে ছিল 800 টাকা, এখন 808 টাকা 5 লিটার, 808 টাকা। সাথে ওনাদের যে 16 যে আইটেমগুলো আছে ওই 16 আইটেমগুলো নিয়ে লাগবে, নাইলে তেল পাওয়া যাবে না। যেমনটি শুনছিলেন যে কোম্পানি তাদের কিছু বাধ্যবাধকতা দেওয়ার কারণে কিন্তু তারা কিন্তু তেলগুলো সংগ্রহ করতেছেন না এবং তাদের কাছে কোনো তেল নেই। পাশাপাশি আমরা যদি একটু বলি তাহলে কিন্তু আজকের বাজারের কথা যদি করি তাহলে আজকে আমরা দেখেছি যে আজকে কিন্তু যে চালের বাজারের কথা একটু বলি তাহলে মিনিকেট চাল, যে গত সপ্তাহে যে চালটি 71 টাকা কেজি দরে বিক্রি হতো সেই চালটি কিন্তু আজকে 75 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এবং পেঁয়াজের বাজারে একটু স্বস্তি এসেছে। যে পেঁয়াজটা আমরা গত সপ্তাহেও দেখেছি যে 120 টাকা করে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছিল, সেটা কিন্তু আজকে বিক্রি হচ্ছে 90 টাকা কেজি দরে। এবং ইন্ডিয়ান পেঁয়াজটা গত সপ্তাহে যেটা ছিল 90 টাকা সেটা কিন্তু আজকে 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে কিন্তু দেশি পেঁয়াজ উঠতে শুরু করেছে এবং দেশি পেঁয়াজ 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আলুর দাম কিন্তু একটু কমেছে। গত সপ্তাহে যে আলুটি কিন্তু 80 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল সেই আলু কিন্তু আজকে 75 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মুরগির দাম এবং গরুর দাম অপরিবর্তিত রয়েছে, পাশাপাশি গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। কমেছে কিন্তু মাছের দাম। আজকের বাজারে কিন্তু আমরা দেখেছি যে মাছের দাম কিছুটা কমের বিক্রি হচ্ছে মাছ। তাই এই ছিল আমার কাছে সাভারের বাজার থেকে এখনকার মতো সর্বশেষ তথ্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে বাজার পরিস্থিতির খবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী জহিরুল ইসলাম লিটন। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। বাংলাদেশের রাজধানী ঢাকা বায়ু দূষণের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে। বিশ্বের 126টি দেশের বিভিন্ন শহরের মধ্যে সর্বোচ্চ দূষণ ঢাকায়। এর আগে বৃহস্পতিবার সকাল 8টার দিকে বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে ছিল ভারতের দিল্লি।
আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউবিআরের তথ্য অনুযায়ী শুক্রবার সকাল 10টার দিকে ঢাকার স্কোর 258, যা জনস্বাস্থ্যের জন্য খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। এদিকে বায়ু দূষণের তালিকায় 248 স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, আর 208 স্কোর নিয়ে তৃতীয় স্থানে দেশটির রাজধানী দিল্লি। চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, শহরের স্কোর 197। বায়ু দূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউবিআর। প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটিতে আয়োজিত হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের 3 দিন ব্যাপী উইন্টার ক্যাম্প। স্কুলের শিক্ষকরা জানান, এমন আয়োজন শিক্ষার্থীদের মানসিক বিকাশে বড় ভূমিকা রাখবে। মেহরাব সুমনের রিপোর্টে থাকছে বিস্তারিত। প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরাতে শুরু হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের উইন্টার ক্যাম্প। এ উপলক্ষে শীতের সকালে এক ম্যারাথনে অংশ নেন স্কুলের শিক্ষার্থীরা। নিজ গৃহের বাইরে শিক্ষা প্রতিষ্ঠানে এমন আয়োজনে অংশ নিতে পেরে বেশ উৎফুল্ল খুদে শিক্ষার্থীরা। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস প্রিন্সিপাল নাজাহ সালাওয়াত বলেন, রূপায়ণ সিটিতে কোয়ালিটি এডুকেশন নিশ্চিতে এ ধরনের ট্রেনিং ক্যাম্প করতে পেরে তারা আনন্দিত। আপনারা দেখেছেন যে সকালবেলা কি সুন্দর একটা পরিবেশে আমাদের ম্যারাথন হয়েছে। এটা আসলে উইন্টার ক্যাম্পের একটা পার্ট ছিল, মিনি ম্যারাথন, অ্যান্ড যার থিম ছিল রান ফর কোয়ালিটি এডুকেশন। এবং আমি রূপায়ণ সিটির যারা কর্তৃপক্ষ তাদের ধন্যবাদ জানাই, কারণ 5:30 থেকে আমরা অ্যাক্টিভিটি শুরু করেছি এবং তাদের গার্ড ছিল, অ্যাসোসিয়েটেড পার্সোনাল ছিল। সো থ্যাংক ইউ এভরিওয়ান। প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরাতে এ ধরনের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আয়োজন জীবনযাত্রায় ভিন্ন মাত্রা যোগ করবে বলেও মনে করেন আয়োজকরা। যে কোনো কিছুর জন্যই আমাদের পরিবেশ দরকার, এবং সেই পরিবেশটা পাওয়া যায় হচ্ছে এই রূপায়ণের প্রিমিয়াম মেগা গেটেডে। কারণ এখানে শুধুমাত্র যে থাকার জায়গা তা না, এখানে যেই সুন্দর পরিবেশ, আমাদের চারিদিকে যেমন সবুজ দিয়ে ভরা এবং রাস্তাঘাট, সিকিউরিটি স্পেশালি, এই সব কিছু মিলে রূপায়ণের যেই মেগা গেটেড প্রজেক্ট, এইটা তুলনা অপরিসীম। 3 দিন ব্যাপী এই আয়োজন 11 ডিসেম্বর থেকে চলবে 13 ডিসেম্বর পর্যন্ত। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। যশোর ব্যাটালিয়ন 49 বিজিবির বিশেষ টাস্কফোর্সের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট বাজারে একটি আবাসিক হোটেল থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও বিভিন্ন প্রকার কসমেটিক্স উদ্ধার করা হয়েছে। আবাসিক হোটেলের ব্যবসার আড়ালে সব অবৈধ মালামাল মজুদ রেখে দেশের বিভিন্ন জেলায় দীর্ঘদিন যাবৎ পাচার করে আসছিল বলে জানিয়েছেন বিজিবির উপ অধিনায়ক মেজর ফারজিন ফাহিম। ম্যাজিস্ট্রেট, বিজিবি এবং পুলিশের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ছিলেন 49 বিজিবির উপ অধিনায়ক মেজর ফারজিন ফাহিম, সহকারী কমিশনার নুসরাত ইয়াসমিন ও বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। সিলেটে এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে, আবাদ ছাড়িয়েছে লক্ষ্যমাত্রা। মাঠে চলছে ধান কাটার ধুম। ফলন ভালো হওয়ায় খুশি কৃষকেরা। তবে কৃষকদের অভিযোগ, কৃষি বিভাগ থেকে পর্যাপ্ত সার, বীজের যোগান পাননি তারা। সিলেট থেকে আজিজুর রহমানের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। সিলেটে এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষকের সোনালী আমন ধান দোল খাচ্ছে দিগন্ত বিস্তর মাঠ জুড়ে। ইতোমধ্যে ধান কাটাও শুরু হয়েছে। আগাম ধান পেয়ে খুশি কৃষকরা। ফলনে কৃষকরা খুশি হলেও তারা জানিয়েছেন পোকার আক্রমণ ছিল ফসলের মাঠে। এছাড়া পর্যাপ্ত বীজ এবং সারের যোগান না পাওয়ার অভিযোগও রয়েছে তাদের। ধান ভালো হয়েছে, পোকে অনেক নষ্ট করছে। কৃষি অফিস থেকে আমরা অনেক সাহায্য চাই, আমরা সাহায্যটা যে কিছু পাই না। ফসল ভালো হয়েছে, প্রায় 10 থেকে 15 মন হয় কানি খেত। ওষুধ বড়ি হিসাবে যেই দেওয়া হয়েছে, যেমন ধান ভালো হয়েছে। যেমন ফসল ভাই খুব ভালো হয়েছে ফসল। এই যে ফসলও পোকে ধরছে না, সুন্দর ধান হয়েছে।
এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছেন সিলেটে এবার আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল 4,18,000 হেক্টর, তবে আবাদ হয়েছে 4,28,000 হেক্টর জমিতে। আবাদের লক্ষ্যমাত্রাকে আমরা ছাড়িয়ে গিয়েছি। আমাদের আবাদ হয়েছিল 4,28,000 হেক্টর, কিন্তু আনফরচুনেটলি প্রাকৃতিক দুর্যোগে আমাদের কিছু ফসলের ক্ষতি হয় এবং সেটা ছিল প্রায় 15,000 এর মতো। এখন আমাদের সর্বসাকুল্যে আমরা এখন মাঠে আছে 4,13,000 হেক্টর। বন্যা আর পোকার আক্রমণ মোকাবেলা করে সোনালী ফসল ঘরে তুলছেন কৃষকরা। বাজারে ন্যায্য মূল্য পেলে লাভের আশা তাদের। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। দর্শক, সংবাদ শেষ করব চলন বিলের অতিথি পাখির খবর দিয়ে। চলন বিলের বিভিন্ন স্থানে সাইবেরিয়া ও আফ্রিকার বিভিন্ন অঞ্চল থেকে এসেছে অতিথি পাখি। পাখি শিকারীদের হাত থেকে অতিথি পাখিদের রক্ষা করতে পাহারা দিচ্ছে স্থানীয়রা, যাতে করে কেউ এই অতিথি পাখিদের শিকার করতে না পারে। চলন বিল প্রতিনিধি মির্জা আব্দুর রব বুলবুলের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। বিশ্বের বিভিন্ন শীতপ্রধান দেশ থেকে কয়েক হাজার মাইল পথ অতিক্রম করে ঝাঁকে ঝাঁকে উড়ে আসছে অতিথি পাখি। শীতের তীব্রতা যত বাড়ছে, দেশে অতিথি পাখির আগমনের হার ততই বাড়ছে। দৃষ্টিনন্দন এসব পাখির কলকাকলিতে মুখর এখন সারা দেশের হাওর বাওর, বিল, ঝিল, নদী, দিঘি, লেক, চরাঞ্চল, সমুদ্র, উপকূল ও নৈসর্গিক পাহাড়ি জনপদ। প্রত্যেক দিনই পাখির খুব আনাগোনা। এখানে পাখি কেউ মারতে দেয় না এবং কেউ মারার জন্য আসতে পারে না। পাখি দেখতে বিকেল টাইমে ভালোই লোকজন আসে। পাখি পড়ার মতন একটা নদী, এখানে হাজার হাজার পাখি, উড়ন্ত পাখি এখানে আসে। তবে সুযোগ সন্ধানে কিছু মানুষ নানা কৌশলে অতিথি পাখি শিকার করে বাজারে ভোজন বিলাসীদের কাছে চড়া দামে বিক্রি করে। তবে শিকার বন্ধে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তিসহ নানামুখী ব্যবস্থা নেওয়া হয়েছে ইতিমধ্যে। চলন বিল একটা বিশাল এরিয়া এলাকা, এরকম নির্বিচারে অকাতরে এরকম পাখি নিধন চলতেছে। আমরা বেশিরভাগ সময় ফজরের নামাজ পড়ে আমরা বিভিন্ন জায়গায় এই পাখি রেস্কিউ করতে যাই। আমরা যে সবাই সচেতন হই, শিক্ষিত সমাজ যদি সচেতন হয়, আর যারা এই কাজগুলো করতেছে তাদেরকে যদি আমরা উদ্বুদ্ধ করি, এগুলো স্বীকার করা যাবে না, আইন অনুযায়ী কিছু ব্যবস্থা যদি না হয়, তাহলে অতিথি পাখি নিরাপদ শান্তিতে আমাদের দেশে বিচরণ করতে পারবে। এই ব্যাপারে তারাস উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা অতিথি পাখিদের সম্পর্কে বক্তব্য স্থাপনা করেন। জীব বৈচিত্র্য রক্ষার জন্য এই পরিযায়ী পাখিগুলো আমাদের অত্যন্ত দরকারি। তো আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করতেছি যে আমাদের কিছু পাখি শিকারীগণ এই পাখিগুলো শিকার করছেন এবং এগুলাকে তারা বিক্রি করছেন। এটা আইনত দণ্ডনীয়। শীতকালে আমাদের দেশে আসে বলে কেউ কেউ এদের শীতের পাখিও বলে। সরকারি ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন জলাশয়কে অতিথি পাখির অভয়ারণ্য হিসেবে গড়ে তুলতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। শৈত্যপ্রবাহে কাঁপছে দেশের বিভিন্ন অঞ্চল। তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড। মূল্যবৃদ্ধির পরেও বাজারে মিলছে না বোতলজাত সয়াবিন তেল। সরবরাহ বাড়ায় কমেছে সবজির দর, অপরিবর্তিত ডিম মুরগির দাম। এবং দিল্লিকে সরিয়ে আবারও বায়ু দূষণের শীর্ষে উঠে এলো ঢাকা। স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, বলছে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান। এশিয়া নিউজে পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাই।